আমরা এলিমেন্টরের সাহায্যে যদি কামিং সুন বা মেইনটেনেন্স মোড আমরা অন করতে চাই, সর্বপ্রথম আমাদের এলিমেন্টর থেকে এখানে দেখতে পারবেন নিচে আসলেই টুলস নামে একটা অপশন আছে। তো আমরা টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে দেখেন জেনারেল, রিপ্লেস ইউআরএল, ভার্সন কন্ট্রোল, এর বাইরে আমাদের আরেকটা অপশন দেখতে পারবেন মেইনটেনেন্স মোড। তো আমরা যেহেতু মেইনটেনেন্স মোডে যেতে যাচ্ছি, মেইনটেনেন্স মোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা মেইনটেনেন্স মোডের ভিতরে বেশ কয়েকটা অপশন দেখতে পারবো। চুজ মুড, তো আমরা কি ধরনের মুডে রাখতে চাচ্ছি, আমরা এটা ডিসেবল করা আছে, আমরা এখানে চাচ্ছি যে কামিং সুন অথবা মেইনটেনেন্স। তো আমি যদি কামিং সুন চাই আমি কামিং সুন সিলেক্ট করে দেব, আর আমি যদি মেইনটেনেন্স চাই আমরা মেইনটেনেন্স মোড সিলেক্ট করে দেব। তো আমরা কামিং সুন চাচ্ছি, এই জন্য কামিং সুন আমি সিলেক্ট করে দিলাম। নেক্সট যে অপশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি হু ক্যান অ্যাক্সেস, আমাদের কে আসলে কামিং সুন পেজটাকে অ্যাক্সেস করতে পারবে, সেটা হচ্ছে যদি কোনো ইউজার লগ ইন অবস্থায় থাকে, লগ ইন অবস্থায় থাকলে সে এটাকে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ কামিং সুন পেজটার ভিতরে অর্থাৎ মূল ওয়েবসাইটটাতে সে ভিজিট করতে পারবে যদি সে লগ ইন অবস্থায় থাকে। অথবা এখানে আমরা আরেকটা অপশন আছে কাস্টম, কাস্টমে যদি ক্লিক করি এখানে দেখেন ওয়েবসাইটের যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সে যদি অ্যাক্সেস করতে চায় তাহলে আমরা তাকে সিলেক্ট করে দেব। আর যদি এডিটর অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন ইউজার রোল আছে, ইউজার রোল সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে যে ইউজার রোল কি, কোন ইউজারের কোন রোলে কি ধরনের কাজগুলো করতে পারবে, আপনাদের কারো এই বিষয়ে কোনো ধারণা আছে? কিছুটা আছে ভাই। আচ্ছা, কিছুটা থাকলেও হবে। তো মূলত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যে সব কাজগুলো করার ক্ষমতা রাখে, আর এডিটর হচ্ছে সে অ্যাডমিনিস্ট্রেটরের মতো সব কাজ করতে পারবে না, মোটামুটি অনেকগুলো বিষয় এডিট করতে পারবে। আর অথর শুধুমাত্র তার নিজে পোস্ট করতে পারবে, সেই পোস্টটাকে সে এডিট করতে পারবে। কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, এরকম আরও অনেকগুলো বিষয় আছে। তো আমরা চাচ্ছি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর যদি আমাদের এটাকে মেনটেনেন্স মোডটাকে দেখতে চাই তাহলে সেটা আমরা করে দিতে পারি। আর যদি আমরা চাই লগ ইন, যে কোনো ইউজারে এটা করতে পারবে, তখন আমরা লগ ইন দিয়ে দেব। এরপর দেখেন এখানে আছে যে চুজ টেমপ্লেট, আমাদের যদি কোনো টেমপ্লেট তৈরি করা থাকে সেই টেমপ্লেটটাকে এখন আমরা সিলেক্ট করে দেব। তো আমার এখানে যদি কোনো দেখা যাচ্ছে কামিং সুন নামে একটা পেজ আছে, আমি পেজটা তৈরি করে নিই। তো যদি আপনাদের কোনো পেজ প্রথম অবস্থায় হয়তো বা এরকম কোনো পেজ নাও থাকতে পারে, তো পেজটা তৈরি করার জন্য আমরা যেটা করব এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ওয়ান, আমরা ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম। তো ক্রিয়েট ওয়ানে ক্লিক করার পর আমরা যদি একটু ওয়েট করি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড নিউ টেমপ্লেট, টেমপ্লেট হিসাবে আমি দিলাম কামিং সুন পেজ 2, ধরেন কামিং সুন পেজ 2 দিলাম, যে কোনো নামে আমরা দিতে পারি। তো এখানে হচ্ছে এখান থেকে আমরা এখন যেটা করব যে আপডেট অপশনে আমরা ক্লিক করব, সরি পাবলিশ অপশনে ক্লিক করব। পাবলিশ অপশনে ক্লিক করার পর এই পেজটা পাবলিশ হয়ে যাবে, দেন আমরা এলিমেন্টরের সাহায্যে এটাকে ওপেন করব। এই যে দেখেন এখন অপশন দেখা যাচ্ছে এডিট উইথ এলিমেন্টর। তো এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে পারি, পোস্ট অ্যাট্রিবিউট হিসাবে টেমপ্লেট হিসাবে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিতে পারি। যেহেতু আমরা এখান থেকে কাস্টমভাবে নিজেই ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল পেজ যেহেতু এটা হবে এলিমেন্টর ক্যানভাস ইউজ করব। কোনো কারণে যদি ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা এডিট করি তাহলে আমরা এলিমেন্টরের ভিতর থেকেও এটাকে পরিবর্তন করতে পারবো। তো এলিমেন্টরের ভিতর থেকে কীভাবে পরিবর্তন করা যায় আমরা সেটা যদি প্রথমে দেখি। আচ্ছা, এলিমেন্টরের ভিতর থেকে দেখেন আমাদের যেহেতু ডিফল্ট মুড আছে এখানে আমাদের হেডার এবং ফুটার দুইটাই দেখাচ্ছে। তো আমরা হেডার এবং ফুটার যদি দেখতে না চাই তাহলে আমাদের এই যে দেখেন সেটিংস নামে যে অপশনটা আছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে পেজ লেআউট হিসাবে ডিফল্ট লেআউটটা আছে। তো আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করে আপডেট করে দেব। এলিমেন্টর ক্যানভাস যখনই আমরা সিলেক্ট করব তখনই আমাদের দেখতে পারবো যে আমাদের হেডার এবং ফুটারটা চলে যাবে। ওকে, আমাদের পেজটাকে একবার রিলোড দিতে হবে। তো পেজটাকে যদি রিলোড দেই এখন আমরা দেখতে পারবো এলিমেন্টর ক্যানভাসটা আমাদের দেখাচ্ছে, অর্থাৎ হেডার এবং ফুটার এই দুইটা অপশন আর আমাদের এখানে দেখতে পারবো না। তখন আমাদের এই যে এখন আমরা নিজেদের মতো করে এখান থেকে পেজ তৈরি করতে পারি। তো প্রথম অবস্থায় আমরা কাস্টমভাবে না করে আমরা যদি এখানে দেখতে পারবো দুইটা অপশন, একটা প্লাস আর একটা হচ্ছে আমাদের টেমপ্লেট, অ্যাড টেমপ্লেট। তো আমরা অ্যাড টেমপ্লেটে ক্লিক করলাম। অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজের অপশন আছে। তো এখানে এসে যদি আমরা সার্চ করি যে কামিং সুন,
এই যে কামিং সুন আমরা সিলেক্ট যদি করি, তো এখানে দেখতে পারবো অনেকগুলো কামিং সুনের টেমপ্লেট দেখাচ্ছে। তো সেখান থেকে আমরা প্রিমেড অনেকগুলো টেমপ্লেট থেকে নিজের মতো করে আমরা একটা ইনসার্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে এই টেমপ্লেটটাকে ইনসার্ট করব। তো আমি ইনসার্টে ক্লিক দিয়ে দিলাম। ইনসার্টে ক্লিক করার পর আমরা যদি একটু ওয়েট করি তাহলে আমরা একটু পরে দেখতে পারবো আমাদের এই যে টেমপ্লেটটা ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের এই যে টেমপ্লেটটা ইনসার্ট হয়ে গেছে। তো এখান থেকে একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ইউজার লগ ইন সিস্টেমের লগ ইন ফর্ম দিয়েছে। তো চাইলে আমরা এগুলোকে তো বিভিন্নভাবে এডিট করতে পারবো। তো সর্বপ্রথম আমি যেটা করব যে আমি এখানে টাইমারটাকে চেঞ্জ করব। তো টাইমারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা ডেট সিলেক্ট করতে পারি। আমরা চাচ্ছি যে এখানে 2020 সালের আমাদের এটা কি মাস, আমরা হচ্ছে এখান থেকে মার্চ, আমাদের ধরেন আমাদের ডিসেম্বরের কয় তারিখে, আমাদের ডিসেম্বরের 1 তারিখে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো ডিসেম্বরের 1 সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে দেখাবে যে কতদিন পর ওয়েবসাইটটা পাবলিশ হচ্ছে। তো এখানে দেখেন 21 দিন 9 আওয়ার্স এবং হচ্ছে 59 মিনিট 18 সেকেন্ড আমাদের এটা টাইমটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারি। তো এরপরে আমাদের কিছু জিনিস আছে। ডে, আমরা যদি চাই যে না আমাদের ডেটা দেখাবে না, তো ডেটাকে আমরা অফ করে দিতে পারি। আমরা যদি মনে করি যে না আমাদের ঘন্টাটাও সেকেন্ড, আমরা ডে চাচ্ছি কিন্তু আমরা সেকেন্ড চাচ্ছি না, তো আমরা কি করব, এখান থেকে সেকেন্ডটাকে আমরা অফ করে দিতে পারি। তো এটা ডিপেন্ড করে আমরা আসলে কি ধরনের ডিজাইন চাচ্ছি এবং আমাদের কি ধরনের ফাংশন আমাদের দরকার। তো আমাদের কাস্টম লেভেল, এখানে দেখেন লেভেল শো লেভেল দেখাচ্ছে, লেভেলটাকে আমি অফ করে দিতে পারি। তখন শুধু ঘন্টা মিনিট, আমাদের ডেজ এই লেখাটা আমাদের তখন দেখাবে না। তো এরপর আমরা যেটা করতে পারি যে শো লেভেল, তো আমরা এভাবে লেভেলটাকে অন অফ করতে পারি। তো এখানে আরেকটা জিনিস দেখেন কাস্টম লেভেলের ডেসের জায়গায় তো আমরা ডেস এই লেখাটার পরিবর্তে অন্য কোনো কিছু যদি দিতে চাই দিতে পারবো। আমরা আওয়ার্সের পরিবর্তে আওয়ার্সও দিতে পারবো বা এখানে যে কোনো টেক্সট দিতে পারবো। তো আমাদের যদি এটা দরকার হয় আমরা এটা ইউজ করব। আর ডিউ ডেট, এখানে দেখেন দুইটা অপশন আছে, ডিউ ডেট তারপর হচ্ছে এভারগ্রিন টাইমার বলতে আমাদের যেটা বোঝাচ্ছে যে এখানেও আমরা আসলে কত ঘন্টা পর আসতেছি এই জিনিসটা আমরা সিলেক্ট করে দিতে পারি। 47 ঘন্টা হলে 47 ঘন্টা, আমরা যদি 50 ঘন্টা দিই 50 ঘন্টা। তো আমরা ডিউ ডেট আমরা দেব। তো ডিউ ডেট দিলে আমাদের হচ্ছে ধীরে ধীরে আমাদের নিজের মতো করে আমরা সিলেক্ট করতে পারতেছি। ডিউ ডেটটা হচ্ছে পুরো ডেট ফরম্যাটে, অর্থাৎ দিন, মাস, দিন, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড আমাদের দেখাবে। আর এভারগ্রিন দিলে আমাদের শুধুমাত্র ঘন্টা এবং মিনিট দেখাবে। ঠিক আছে, তো আমরা যেটা আমাদের দরকার সেটা আমরা ইউজ করতে পারি। তো এরপর আমরা যেটা করব, এটা যদি স্টাইলের কোনো পরিবর্তন করার দরকার হয়, যে আমাদের কন্টেন্ট উইথ আমরা বড় ছোট করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন করতে পারি। তো আদার্স আমাদের এখানে যেমন দেখেন কন্টেন্ট আছে, এই যে এই কন্টেন্টটাকে আমরা কোথা থেকে পরিবর্তন করতে পারবো, এই যে দেখেন কাউন্টডাউনের পরে এখানে কামিং লেখাটা আছে। এই কামিং লেখাটা যদি আমি পরিবর্তন করতে চাই, কন্টেন্টের ভিতরে দেখেন আমাদের টাইটেল নামে একটা অপশন পাবো। এই টাইটেল অপশনটাতে আমরা যদি এখানে এই সেকশনটার ভিতরে এটাতে যদি কামিং সুন লেখাটার পরিবর্তে আমরা অন্য কোনো কিছু দিতে চাই, তাহলে আমরা অন্য কোনো কিছুও দিতে পারবো। এখানে কামিং দেখাচ্ছে কিন্তু আসলে এটা হচ্ছে কামিং সুন। তো যাই হোক, আমরা এখান থেকে পরিবর্তন করতেই পারি। আমরা চাইলে কোনো ইউআরএল টাইপ আমরা এখানে কোনো ইউআরএল পেস্ট করে দিতে পারি। তো এভাবে আমরা আসলে পরিবর্তনগুলো করতে পারবো। তো এটা গেল আমাদের। তো আমি এটাকে যদি এখন আপডেট করি, শুধুমাত্র সুন লেখাটা ওই হলুদ হওয়ার কারণে এটা অদৃশ্য হয়ে গেছে। সুন লেখাটাতে কি হ্যাঁ কালো এখানে করা হচ্ছে যায়? এই যে নিচে আমাদের লেখাটা আছে, আমরা যদি চাই যে এই লেখাটাকে একটু সাদা দিতে চাই তাহলে আমরা এটা সাদা দিতে পারি। তো আমাদের এই লেখাটাকে সিলেক্ট করলাম, এটা আলাদাভাবে, এটা কালো হলে ভালো লাগবে। হ্যাঁ আমাদের আসলে এটা সিলেক্ট করার যাচ্ছে না। এই কারণেই, কারণটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজটার আমাদের লেখাটা একই ধরনের, কিন্তু আমরা যদি দুইটা আলাদা আলাদা করতে চাই, দুইটা আলাদা আলাদা সেকশন নিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা টেক্সট এডিটরের মাধ্যমে অর্থাৎ এডিটর ব্যবহার করে আমরা কাজটা করতে পারবো। তো আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর আমার এখান থেকে আবার আসার পর আমি একটু পেজটাকে যদি রিলোড দেই, আমি পেজটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমার এখানে এবার দেখাবে
আমি এটাকে ইনেবল করলাম বা কামিং সুন দিয়ে দিলাম। এখান থেকে দেখেন দুইটা দেখাচ্ছে, একটা কামিং সুন, আমাদের একটা কামিং সুন পেজ 2। তো আমি কামিং সুন পেজ 2 দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিলাম। এখন এটা দেওয়ার পর আমরা যদি পেজটাকে, আচ্ছা পেজটা আমাদের রিলোড হচ্ছে, আমরা যদি এখন এখানে দেখেন মেইনটেনেন্স মোড অন করা আছে, তো আমরা যে কোনো সময় এখান থেকে মেইনটেনেন্স মোডটাকে অফ করে দিতে পারি। এখন যদি সাইটে ভিজিট করি, হয়তোবা লগ ইন অবস্থায় আমরা যেহেতু এখানে দিয়েছি লগ ইন ইউজার আমাদের সাইটটা দেখতে পারবে। তো আমাদের লগ ইন ইউজার ভিতরের কন্টেন্টগুলো দেখতে পারবে, এই যে এগুলো দেখতে পাচ্ছে। কিন্তু আমরা যদি ইনকগ আমরা যদি এখান থেকে একটু অন্য একটা ইনকগনিটো মোডে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো আমরা যে কামিং সুন পেজটা ওখানে টেমপ্লেটটা সিলেক্ট করেছি, তো এই যে দেখেন সেই কামিং সুন পেজটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এই কামিং সুন পেজটাকে যদি আমরা এখান থেকে ইউজার রোল সেট করে দিতে চাই, তো ইউজার রোল সেট করে দিতে চাইলে আমরা এখান থেকে সেট করে দিতে পারবো যে কে আসলে আমাদের জিনিসটা দেখবে। এই যে যেমন এখানে অপশন আছে, আমরা চাচ্ছি শুধু কাস্টমভাবে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া অন্যরা কিন্তু দেখবে না। তো আমাদের যেহেতু অন্য কোনো ইউজার নেই, তো আমরা অ্যাডমিনিস্ট্রেটরটাই দিয়ে রাখলাম। ঠিক আছে, তো আমরা এভাবেই কামিং সুন পেজটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো কামিং সুন পেজটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা চাইলে অন্য টেমপ্লেটও ব্যবহার করতে পারবো এখানে। তো এটা গেল আমাদের এখান থেকে আরও কিছু আমাদের কাস্টমাইজের বিষয়টা, তো আমরা কাস্টমাইজ করতেই পারবো। যেমন এখানে আমাদের লোগো আছে, লোগোটাকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো, কাস্টম ইমেজ এখানে হিসাবে এখানে আছে। তো আমাদের আদার্স সব কিছুই কিন্তু আমরা নিজের মতো করে পরিবর্তন করতে পারবো। এখন আমাদের যদি মনে হয় যে না আমরা নিজেদের মতো করে কামিং সুন পেজটা তৈরি করব, টেমপ্লেট ইউজ করব না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিজেদের মতো করে ডিজাইনটা তৈরি করতে পারি। তো আমরা যদি দেখি যে আমরা কেমন ডিজাইন তৈরি করব, ধরেন আমি এখান থেকে যদি দেই কামিং সুন পেজ ডিজাইন, আমরা যদি কামিং সুন পেজ ডিজাইনের ভিতরে দেখি যে কি কি ধরনের ডিজাইন আমাদের কাছে এখানে দেখায়, তো সেখান থেকে আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, ধরেন আমরা এই ডিজাইনটাই করব, অথবা যে কোনো কিছু করতে পারি। তো প্রথমে আমাদের একটা আইকন থাকবে, তারপর আমরা উই আর কামিং সুন, তারপর কিছু টেক্সট, আমাদের এরকম কিছু থাকবে। তো আমরা এখন এই জিনিসটাকে তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা ডিজাইনটা আরেকবার দেখি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা সলিড কালার দেব, আমরা তো ইমেজ ব্যবহার করতেই পারবো। তো ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পর এই সেকশনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, আমরা স্টাইলে আসবো, স্টাইলে থেকে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা এখানে থেকে ইমেজ যুক্ত করব। তো আমাদের এখানে দেখি কোনো ইমেজ আছে কিনা, থাকার কথা, হ্যাঁ আমাদের এই যে ইমেজটা আছে। তো মনে করেন আমরা এই ইমেজটাই নিলাম, এই ইমেজটা নিলাম, এখান থেকে আমাদের কন্টেন্ট, এখান থেকে আমাদের আরও কিছু জিনিস পরিবর্তন করতে পারি। লেআউট থেকে আমাদের এখানে দেখেন হাইটটাকে আমরা মিনিমাম হাইট হিসাবে বলে দিলে এটা আমাদের থাকবে। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে, এটা ইমেজটা রিপিট হচ্ছে, আমরা রিপিট করতে চাই না। আমার আবার সেকশনটাকে এডিট করলাম, করার পর আমরা যদি স্টাইলে আসি, স্টাইলে আসার পর আমরা এখানে দেখতে পারবো রিপিট, নো রিপিট, এবং আমাদের দেখেন সাইজটা ব্যাকগ্রাউন্ড সাইজ ডিফল্ট আছে, আমরা এটাকে কাভার করব। তো আমরা কাভার করে দিলাম, এটা পুরো জায়গার জুড়ে নিয়ে নিল। তো আমাদের যেহেতু এখানে প্রথমে একটা আইকন থাকবে, তো সেই আইকনটাকে আমাদের এখানে নিতে হবে। তো আমরা আবারও এখানে কি করলাম, যে এখানে একটা কন্টেন্ট যুক্ত করব, করার পর আমরা আইকনে আসব। ধরেন আমি এখানে আইকন নিলাম, শুধুমাত্র আইকন, এখানে আইকন এনে ছেড়ে দিলাম। তো এই আইকনটা চলে আসলো, এখান থেকে আমরা রকেট টাইপের একটা বুস্ট দেখি, এখানে বুস্ট দিলে আসে কিনা, রকেট, এই যে রকেট আসছে। তো আমরা এটাই নিলাম, নেওয়ার পর এটাকে দিয়ে দিলাম। এটার কালার, আমরা কালারটাকে অ্যাড করব। তো যেহেতু আমরা কালার এখানে যে কোনোভাবে চেঞ্জ করতে পারি, স্টাইলে চলে আসব, স্টাইলে আসার পর কালারটা এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিতে পারি। ধরেন আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালারটা খুব একটা আমাদের ভালো লাগছে না, তো আমরা এই যে এই কালারটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন সাইজ, আমরা যদি সাইজটাকে বড় ছোট করতে চাই, আমরা বড় ছোট কিন্তু করতে পারবো। তো ওকে, আমরা এটা দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের একটা টাইটেল থাকবে। তো আমরা এখান থেকে টাইটেল যদি দিয়ে দিতে চাই, তো আমাদের যেটা করতে হবে, আবার এখানে আসব,
আসার পর এখানে আমরা একটা আচ্ছা আমরা এখানে নতুন আরেকটা সেকশন যুক্ত করতে পারি, বা আমরা এটার নিচে আরেকটা এলিমেন্ট তো নিতে পারি, অথবা আমরা ধরেন এটার নিচে আমরা আরেকটা এলিমেন্ট দিলাম। দেওয়ার পর এটাকে আমি চাচ্ছি সেন্টার, সেন্টার দিলাম, তারপর হচ্ছে উই আর কামিং সুন, উই আর কামিং সুন আমরা এটা দেব। তো এটাকে আমি আপাতত ক্লোজ করে দিলাম। আমরা উই আর কামিং সুন, আমরা এই জিনিসটাকে বিভিন্নভাবে সাইজ আমরা মিডিয়াম বা স্মল বা আমাদের যদি লার্জ সাইজ দরকার হয় আমরা এখান থেকে তো এটাকে হ্যান্ডেল করতে পারবো। এর বাইরেও আমাদের স্টাইল অপশনে কালার, আমাদের কালারের পরিবর্তন করতে পারবো বা অন্য যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো। তো আমি একটু হোয়াইট দিয়ে দেখি, মেবি এখানে হোয়াইট কালারটা আমাদের খুব একটা ভালো লাগবে না, এই কালারের সাথে অ্যাডজাস্ট হবে না। তো মনে করেন আমি এখান থেকে একটু ডার্ক টাইপের কালার নেই, অথবা হ্যাঁ আমি এই কালারটা নিতে পারি। এখন এখান থেকে আমরা টাইপোগ্রাফির পরিবর্তন করব। তো আমাদের এই ফন্টের পরিবর্তে আমরা যে কোনো একটা ভালো ফন্ট দিতে পারি। ধরেন আমাদের হেডিংয়ের জন্য অসওয়াল্ড আমরা এই ফন্টটা দিলাম। তো আমাদের এটা এমন চলে আসলো। ফন্ট সাইজের আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিতে পারি, এবং টেক্সট ট্রান্সফর্ম আমরা আপার কেস যদি দিয়ে দিতে চাই আপার কেস দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এরপরে আমাদের স্টাইল যদি আমরা চাই যে স্টাইল থাক, আমরা ফন্ট ওয়েটটাকে পরিবর্তন করতে পারি, ধরেন আমরা 900 দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি এই রকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে। দেন আমরা এখানে একটা সাব হেডিং থাকবে, আমরা সেই হেডিংটা যদি দিয়ে দিতে চাই আমরা সেই হেডিংটাকে দিয়ে দেব। এবার খেয়াল করেন আমরা এই যে আমরা এই পর্যন্ত করলাম। তো এখন এরপরে যদি আমাদের এটাকে শ্যাডো বা অন্য কোনো ইফেক্ট দেওয়ার দরকার হয়, এখানে দেখেন শ্যাডোর অপশন আছে। ও আচ্ছা, তো খেয়াল করেন এখানে যদি আমাদের শ্যাডো অপশনের দরকার হয়, শ্যাডো অপশন থেকে আমরা এখান থেকে নিজের মতো করে শ্যাডোটাও কাস্টমাইজ করে নিতে পারবো। আর যদি দরকার না হয় তাহলে আমরা সেটাকেও আমরা অফ করে দিতে পারবো। তো আমরা এখানে শ্যাডো দিচ্ছি না। তো আমাদের এখানে আমাদের নর্মালি এই অপশন আমাদের আর কিছু এখান থেকে এই পর্যন্ত হলো। এখন দেন আমার এখানে কিছু টেক্সট রয়েছে, আমরা এই টেক্সটগুলো যদি নিয়ে আসতে চাই আমরা এখানে আসব। আসার পর এখানে দেখেন টেক্সট এডিটর নামে একটা অপশন আছে। তো এই টেক্সট এডিটরটাকে আমি এখানে এনে ছেড়ে দিলাম এবং এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। তো আমি এই টেক্সট এডিটরের টেক্সটগুলোকে সেন্টারে আনতে চাচ্ছি। তো সেন্টারে আনার জন্য আমি আবার চলে যাব স্টাইলে, স্টাইলে আসার পর সেন্টারে, এবং আমি এটার যেটা করতে চাচ্ছি যে কালারটাকে একটু পরিবর্তন করতে চাচ্ছি, একটু লাইট টাইপের কালার দিতে চাচ্ছি, লাইট বা ডার্ক টাইপের। আমাদের যেহেতু থিমটা লাইট, তো কালারটা আমাদের ডার্ক টাইপের দিতে হবে। তো দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে কন্টেন্টের একটা বিষয় যদি খেয়াল করি যে এখানে দেখেন আমাদের ডিফল্ট হিসেবে আছে। তো আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে এই জিনিসটাকে চাইলে আরও কন্টেন্টটাকে বাড়িয়েও দিতে পারি। এটা বাড়িয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে এইভাবে দিলাম। তো এখন একটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি, তো এখান থেকে আমরা চাচ্ছি যে এখানে কিছু গ্যাপ থাকবে এবং এই সাইডেও কিছু গ্যাপ থাকবে। তো গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, মার্জিন দিয়েও দিতে পারি, আমরা প্যাডিং দিয়ে দেবো। তো প্যাডিং হিসাবে প্যাডিংয়ের রাইটে থাকবে আমাদের 20 পিক্সেল। আচ্ছা ধরেন আমি এখানে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল, এবং আমাদের হচ্ছে লেফটেও থাকবে 50 পিক্সেল। তো আমি এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। তো আমাদের এটা এমন দেখালো। যদি আমাদের আরও দরকার হয়, ধরেন আমি 80 পিক্সেল দিলাম এই লেফটে, এবং রাইটেও দিলাম 80 পিক্সেল। তো দেখেন আমাদের এখানে একটা অপশন চলে আসছে না? এই অপশনটা কোথা থেকে আসছে একটু যদি খেয়াল করি আমরা, সম্ভবত আমাদের এই অপশনটা আসছে ড্রপ ক্যাপ, হ্যাঁ ড্রপ ক্যাপের কারণে এটা আসছে। এই যে ড্রপ ক্যাপ অপশনটা দিলে আমাদের প্রথম যে অক্ষরটা এটা আমাদের এরকম হবে। তো আমি ড্রপ ক্যাপ চাচ্ছি না, তো আমি নর্মালি এরকম দিলাম, আমাদের এটা এমন হয়ে গেল। যদি আমাদের আরও বেশি প্যাডিং বা মার্জিনের দরকার হয় সেটাও আমরা দিয়ে দিতে পারবো। তো আমরা জাস্ট প্রসেসটা শিখি, এবং এরপরে আমাদের এখানে একটা ফর্ম আছে, তারপর হচ্ছে নোটিফাই মি,
একটা অপশন আছে। তো আমরা এখানে একটা ফর্ম যদি নিয়ে আসতে চাই, ধরেন আমি এখানে একটা দিলাম ফর্ম, আমরা ইনপুট ফিল আছে কিনা দেখি, ইনপুট, আচ্ছা ফর্মের ভিতরেই সব আছে, ফর্ম নিয়ে আসলাম। তো ফর্মটা এনে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফর্মের ভিতরে অনেকগুলো, তো আমার শুধুমাত্র দরকার যে ইমেলটা দরকার, আমি ইমেলটাকে রাখলাম। রাখার পর আমাদের এটা এমন চলে আসলো। এটাকে চাইলে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। দেখেন এখানে বাটন আছে, বাটনের দেখেন সেন্ড, আমাদের এখান থেকে আইকন, আমরা যদি আইকনটাকে এনাবেল করে নিলাম, মিডিয়া লাইব্রেরি, ওকে। তো এখান থেকে যদি আমরা যদি এসভিজি অপশন অন করি তাহলে আমরা দিতে পারবো আইকন, অথবা আমরা চাইলে আইকন লাইব্রেরি থেকেও এখানে আইকন ইউজ করতে পারি। তো আমি এইসবের কিছুই করছি না, শুধুমাত্র যেটা করব আমি এখান থেকে আমাদের যে লেভেলটা আছে, আমি লেভেলটা যদি না চাই, এই যে লেভেল, আমি লেভেল অফ করে দিলাম এবং আমাদের এটা পুরো জায়গা জুড়ে নিয়েছে। এটাতেও চাইলে আমরা মার্জিন এবং প্যাডিং দিয়ে দিতে পারি। ইনপুট সাইজ স্মল আছে, আমরা স্মলে রাখলাম। যদি আমরা ডিজাইনটার দিকে দেখি তো আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে এডিট করলাম। এডিট করার পরে আমরা অ্যাডভান্স অপশন থেকে আমরা যেটা করব, এখানে দেব 100 পিক্সেল লেফটে এবং 100 পিক্সেল রাইটে, লেফট এবং রাইট 100 পিক্সেল করে দিয়ে দিলাম। তো আমাদের এটা এমন চলে আসছে। তো আমরা যদি এটাকে আরও একটু পরিবর্তন করতে চাই, স্টাইলে চলে আসব। স্টাইলে আসার পর দেখেন টেক্সট কালার, টাইপোগ্রাফি, আমরা এগুলার পরিবর্তন করতে পারি। আমাদের স্পেসটা যদি দরকার হয়, আমাদের স্পেস এটা হচ্ছে HTML ফিল্ড, সরি HTML ফিল্ডের জন্য এটা। তো এখান থেকে আমাদের দেখেন ফিল্ড নামে একটা অপশন আছে, দেখেন বর্ডার আমাদের দেওয়া আছে। আমরা যদি বর্ডারটা না চাই, আমরা এখান থেকে বর্ডারটাকে আমরা চাইলে উঠিয়ে দিতে পারবো। তো আমাদের 0 বর্ডার দেওয়াতে আমাদের বর্ডারটা এখান থেকে চলে গেছে। তো এরপর আমাদের বাটনের একটা অপশন আছে, বাটনের কালার আমাদের যদি অন্যরকম দরকার হয় অন্যরকম দিতে পারি। বাটনের বর্ডার রেডিয়াসের পরিবর্তন করতে পারি। এবং বাটনে আমাদের দেখেন এখানে একটা অপশন আছে, আমাদের এখানে যদি দেই, আমাদের যদি খেয়াল করি বাটনের পরে আমাদের দেখেন একটা অপশন আছে, ও আচ্ছা আমরা স্টাইল অপশনে আছে, কন্টেন্ট অপশনে আমাদের কিছু জিনিস আছে। যেমন দেখেন স্টেপ সেটিং, আমাদের ইমেল সেটিং, আমাদের কোন ইমেইলে যাবে, অর্থাৎ কেউ যদি আমাদের এখানে মেসেজটা করে অর্থাৎ সেন্ড করে, ইমেলটা দিয়ে সেন্ড করে, এটা কোন মেইলে যাবে, আমাদের এই যে এই মেইলে এটা চলে যাবে। তারপর কি ধরনের তথ্যগুলো আমাদের সাবজেক্ট হিসাবে কি আসবে, নিউ মেসেজ ফ্রম। তো এটা আমি আমার নিজস্ব ওয়েবসাইটে করছিলাম সওদাগরে, সেই জন্য ডিফল্টভাবে আসে। আপনারা চাইলে এখানে অন্য কোনো কিছু দিতে পারেন। এখানে ফ্রম ইমেল হচ্ছে আমাদের কোন ইমেল থেকে যাচ্ছে। তারপর হচ্ছে এখানে নেম সওদাগর আছে, তো এখানে দিলাম যে আওয়ার সাইট, তখন এটা আমাদের দেখাবে আওয়ার সাইট দেখাবে। এবং আমরা কি কি চাচ্ছি, মেটাডাটা আমরা ডেট চাচ্ছি, টাইম চাচ্ছি, পেজ ইউআরএল চাচ্ছি, এগুলো আসলে আমাদের ফর্মের এলিমেন্টরের যে আমরা ফর্ম ব্যবহার করেছি সেই ফর্ম থেকে এই জিনিসগুলো আসবে। তো এখান থেকে আমাদের শেপ বা আদার্স কিছু অনেকগুলো বিষয় আছে। তো আমরা এডিশনাল অপশন আমরা এইগুলো চেঞ্জ করতে পারবো, কিন্তু মূল বিষয় আমাদের এইগুলো না। মূল বিষয় হচ্ছে আমাদের কামিং সুন পেজটাকে রেডি করা। তো আমরা এটা করলাম। তো এখানে আমাদের দেখেন একটা জিনিস আমরা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমাদের কামিং সুন পেজ যেহেতু পুরো পেজ জুড়ে হবে, লেআউট থেকে আমরা এখানে কি দিয়েছি মিনিমাম হাইট। তো এখানে আমরা দেব ফিট টু স্ক্রিন, অর্থাৎ আমাদের পুরো স্ক্রিন জুড়ে যাতে পেজটা পায়। তো আমাদের পুরো স্ক্রিন জুড়ে এটা চলে এসেছে। দেন আমরা এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের কিছু আছে, সোশ্যাল মিডিয়া আইকন আছে। তো আমরা আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আইকন আনতে চাইলে আবার এখানে চলে যাওয়ার পর সোশ্যাল আমরা যদি দেই, তো এখানে এনে আমি ছেড়ে দিলাম সোশ্যালটা। তো সোশ্যাল আইকন এখানে আমাদের চলে এসেছে। তো এখানে আমরা আইকনকে তো নিজের মতো করে পরিবর্তন করতে পারবোই। তো সেখান থেকে আমরা যদি রাউন্ডেডের পরিবর্তে আমরা সার্কেল দেই তাহলে আমাদের সার্কেল হবে, আমরা যদি স্কোয়ার দেই আমাদের স্কোয়ার হবে। তো আমাদের যেমন দরকার তেমন আমরা রাউন্ডেডে আমি দিয়ে রাখলাম। তো দেখেন ফেসবুক, টুইটার এগুলোর পাশাপাশি আমাদের যদি আরও কোনো অ্যাড করার দরকার হয় তাহলে আমরা অ্যাড আইটেম দেব। অ্যাড আইটেমে আমরা কি বসাতে চাই, ধরেন আমাদের ফেসবুক, টুইটার আছে, সাথে আমরা ইউটিউব এবং আমরা ইনস্টাগ্রাম দেব। আমরা যদি দেই এখানে ইনস্টাগ্রাম দিলাম, দেওয়ার পর আমি এখানে
ইনসার্ট আইকন করব, এই যে দেখেন এখানে আইকন আমাদের যুক্ত হয়েছে। তো এভাবে আমরা প্রত্যেকটার শেষে অর্থাৎ আমাদের এই সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলে কোন পেজে যাবে আমরা এখানে পেজের লিঙ্কটাও দিয়ে দিতে পারি। ধরেন আমি এখানে দিলাম তো এখানে আমরা দিয়ে দিলাম। এখানে দেখেন দুই রকম কালার আছে, একটা হচ্ছে অফিসিয়াল কালার হিসেবে আছে। তো কাস্টম কালার হলে আমরা নিজেদের মতো করে কালারগুলো দিয়ে দিতে পারবো, আর এখানে অফিসিয়াল কালারটাই আমরা রেখে দিলাম। অফিসিয়াল কালার রাখার ফলে আমাদের ফেসবুকের যেই কালার সেটা পেয়েছে, এটার যেটা কালার সেটা পেয়েছে। তো আমরা এইভাবে দিয়ে এটাকে যদি আমরা আপডেট করি এবং এখানে এসে আমরা পেজটাকে যদি আবার ভিজিট করি, ধরেন আমরা এখানে পেজটাকে আবার ভিজিট করলাম, সরি রিলোড হোক, এই যে দেখেন আমাদের এই কামিং সুন পেজটা চলে এসেছে। তো এখন দেখেন আমি যখনই এখানে ভিজিট করব, ক্লিক করব, তখন আমার কিন্তু ফেসবুক পেজে নিয়ে যাবে। এই যে দেখেন ফেসবুক পেজে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি কামিং সুন পেজ। তো আমরা এলিমেন্টরের সাহায্যে এভাবে করতে পারবো। এছাড়াও আমরা অন্যান্য প্লাগইনের মাধ্যমে কাজগুলো করতে পারি। তো এলিমেন্টরের সাহায্যে করলে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমরা এই পর্যন্ত, আপনাদের কারো কি কোনো সমস্যা আছে যে এই পর্যন্ত যতটুকু দেখানো হলো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, সেন্ড বাটনটাকে ছোট করতে গেলে তাহলে আমরা ফর্ম ব্যবহার করতে পারবো না, এখানে আমাদের আলাদা আলাদা এলিমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে একটা সমস্যা, এখানে এই ফর্মের সাথে এই বাটনের একটা কানেকশন আছে। তো সেক্ষেত্রে আমাদের মেইলটা সেন্ড করলে আমাদের মেইলটা চলে যাবে। আর যদি ফর্ম বাটনটাকে আমাদের এখানে আলাদা ক্লাস দেওয়ার অপশন নেই, আমাদের আলাদা যদি ক্লাস দেওয়ার অপশন থাকতো তাহলে সেটা আমরা সেখান থেকে হয়তো এটাকে অ্যাক্সেস করতে পারতাম। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে যদি আমরা ইনস্পেক্ট করি তো এটার যদি আলাদা কোনো ক্লাস থাকে সেই ক্লাস ধরে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমি দেখি এটার আলাদা কোনো ক্লাস আছে কি না। আমাদের এই এলিমেন্টার, এটাকে আমরা ছোট করলাম, করার পর আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই জিনিসটাকে ছোট করব। এই যে দেখেন বাটন টাইপ সাবমিট ক্লাস এলিমেন্টর বাটন, এই যে দেখেন এলিমেন্টর বাটন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি আমরা এখানে ছোট করতে চাই তাহলে আমাদের কোনো ব্যাপার না, আমরা এই ক্লাসটাকে ধরেও কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো একটু খেয়াল করেন। সমস্যা কোথায়, আমি সমস্যাটার কথা বলছি। তো এই যে এখানে আসলাম, আসার পর এখানে দেখেন কাস্টম সিএসএস অপশন আছে। কাস্টম সিএসএসে আমরা এই ক্লাসটাকে দিয়ে দেব, এখানে আমরা এই ক্লাসটা ধরে স্টাইলটা করব। এখানে আমি দিলাম উইথ 50%। উইথ 50% দেওয়ার পর আমাদের এটা কাজ করে কিনা, করার কথা। আচ্ছা, সাইটটা রিলোড না দেওয়া পর্যন্ত আমাদের বোঝা যাবে না। আচ্ছা, আমরা আর একবার এটাকে রিফ্রেশ করি। আমি শিওর না আসলে এখান থেকে যদি ক্লাসটা ঠিকঠাকভাবে কাজ করে তাহলে তো বাটনটা ছোট হয়ে যাওয়ার কথা, 50% হওয়ার কথা। না, এটা কাজ করেনি। তো আমরা আবার একবার দেখি যদি এখান থেকে আমরা ইম্পর্টেন্ট করে দিতে পারি কিনা, অথবা আমি দিলাম উইথ 300 পিক্সেল দিয়ে দেখি, 300 পিক্সেল, এবং এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দেই। এটা মেবি কাজ করতেছে না। আচ্ছা, এটা আমাদের কাজ করছে না। তো আমরা এখান থেকে কাস্টমভাবে আলাদা আলাদা করেও কিন্তু এই বিষয়টা করতে পারতাম। তো যাই হোক, আমরা দেখি বাটনটার, আপনারা একটু ট্রাই করেন যে আমাদের কোনোভাবে এটা চেষ্টা করে দেখেন। হ্যাঁ, তো দেন আমাদের এটা চলে আসলো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তো আমাদের এইগুলো পপ আপগুলো গতদিন দেখেছিলাম, পপ আপ করে দিলে আমাদের এই পপ আপগুলো আর চলে আসবে না। তো এটা গেল।